স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দলের দীর্ঘ নির্যাতন আর শোষণের বিরুদ্ধে 2024-এর জুলাইয়ে ফুঁসে ওঠে ছাত্র জনতা। যৌক্তিক আন্দোলনে আওয়ামী স্বৈরশাসকের গুলিতে হারায় হাজারো প্রাণ। সেই প্রতিবাদে গেল বছরের ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেদিন বিকেলে নগরীর সব পথ যেন মিশে গিয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। এক দফা এক দাবি স্লোগানে জনসমুদ্রে পরিণত হয় শহীদ মিনার। সেখান থেকে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সেদিনের এক দফা দাবি স্বৈরশাসকের ভিত নড়িয়ে দিয়েছিল। তারই ধারাবাহিকতায় ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামের প্রেরণা যোগায় এই শহীদ মিনার। আর তাই 2024-এর ৩ আগস্ট এখান থেকেই সরকার পতনের ডাক দেওয়া হয় বলে জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। শহীদ মিনার হলো কি আমাদের শেকড়। শুধু আমরা ভাষা শহীদ বলবো না, যে ভাষা আন্দোলন সেটা তো আসলে ওই যে 48-এ জিন্নার ঘোষণা এবং তার পরবর্তীতে আসা একটা মুভমেন্ট, সেটা না। এইটা আসলে দীর্ঘ 200-300 বছর ধরে তৈরি হয়েছে। পলাশের প্রান্তরে হলো গিয়া নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে শুরু করে আমাদের যে লড়াই, সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে পরবর্তী যতগুলোই রয়েছে, প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পেয়েছি এই যে আমাদের একটা নিজস্ব ভূখণ্ড, নিজস্বতা, নিজস্ব যে একটা জাতীয়তাবাদী ধারণা, সেই ধারণার উপর ভিত্তি করে আসলে 52টা ঘটেছে। সুতরাং 52টা আসলে আমাদের দীর্ঘদিনের ঐতিহাসিক যে পথযাত্রা, সেই পথযাত্রার প্রতীক। এবং তার ভিত্তিতে যেহেতু শহীদ মিনার নির্মাণ করা হয়েছে সেই শহীদদের স্মরণে, তাই যে কোনো শহীদ যারা এই ভূখণ্ডের জন্য জীবন দিয়েছে তাদের সাথে আমরা আসলে এই শহীদ মিনারকে রিলেট করতে পারি এবং সেই জন্যই শহীদ মিনারকে আসলে বেছে নিই। 52 সালের ভাষা শহীদরা 144 ধারা ভঙ্গ করে পুলিশের গুলিতে জীবন দিয়েছেন। 24-এও কোটা সংস্কারের জন্য 144 ধারা ভঙ্গ করে জীবন দিতে হয় ছাত্র জনতাকে। বাঙালির ইতিহাসে এই শহীদ মিনারের গুরুত্ব যে অপরিসীম তা 2024-এর ৩ আগস্ট আবারও প্রমাণ করে ছাত্র জনতা। বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম, যতগুলো মুভমেন্ট হয়েছে কিংবা বৈপ্লবিক একটা ঘটনা ছিল বাংলাদেশের যতগুলো, সেই সবগুলো ঘটনার ক্ষেত্রেই কিন্তু শহীদ মিনার একটা উল্লেখযোগ্য অংশ ছিল। এবং শহীদ মিনারকে কেন্দ্র করে আমরা নানা ধরনের কর্মসূচি, নানা ধরনের মিছিল, মিটিং, প্রোগ্রাম করেছি। কেননা এই শহীদ মিনারে যেখানে শহীদের রক্তে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থাকার একটা শিক্ষা দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ সোচ্চার করার একটা শিক্ষা দিয়েছে, এই শহীদ মিনার থেকে আসলে আমরা এই শক্তিগুলো পাই। এবং এইখানে আমাদের বলা চলে যে আমাদের অন্যতম শক্তির বাতিঘর হিসেবে আমরা দেখি আমাদের এই শহীদ মিনার। শোষণ আর নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে জাতিকে উজ্জীবিত করে 52-র ভাষা আন্দোলন। বুকের তাজা রক্ত দিয়ে বাঙালি অর্জন করে মাতৃভাষার অধিকার। ভাষা শহীদদের স্মৃতি রক্ষায় নির্মিত শহীদ মিনার হয়ে উঠেছে বাঙালির জাতীয় সত্তার প্রতীক। ইসমাইল সিরাজি, জাগো নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।